আন্তর্জাতিক আইনের প্যাচে ইরান, ভারতের নজর তেল গ্যাসের বাজারে। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ বারুদের গন্ধে ভারী। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালী এখন আক্ষরিক অর্থেই এক আন্তর্জাতিক রণক্ষেত্র। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং ওমান উপসাগরে একের পর এক মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি, অন্যদিকে তেহরানের অনড় অবস্থান। ওয়াশিংটন এবং তার মিত্রদের দাবি, ইরান এই আন্তর্জাতিক জলপথে মাইন বিছিয়ে এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে এক বিপজ্জনক ফলস ফ্ল্যাগ পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হল, আন্তর্জাতিক আইনের চাপে কি শেষ পর্যন্ত পিছু হটবে ইরান, নাকি রণতরীর এই শক্তি প্রদর্শন ডেকে আনবে এক বৃহত্তর সংঘাত? আর এই চরম ডামাডোলের মধ্যে ভারত কিভাবে নিজের জ্বালানি সুরক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করছে? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে হরমুজ সংকটের প্রতিটি পরত নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। হরমুজে রণসজ্জা, কাউন্টডাউন শুরু 22শে মার্চ 2026। পেন্টাগন নিশ্চিত করেছে যে গত 48 ঘন্টায় ভারত মহাসাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী তাদের উপস্থিতি বহু গুণ বাড়িয়ে দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও 3টি উভচর আক্রমণকারী জাহাজ এবং প্রায় 2500 জন অতিরিক্ত মেরিন সেনাকে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালীকে মুক্ত রাখা কেবল কৌশলগত প্রয়োজন নয়, এটি বিশ্ব অর্থনীতির টিকে থাকার প্রশ্ন। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত এক নতুন মাত্রায় পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে ইরান যদি স্বেচ্ছায় হরমুজের অবরোধ না তুলে নেয়, তবে আমেরিকা তাদের প্রধান তেল টার্মিনাল খারাক দ্বীপ দখল করার কথা গুরুত্ব দিয়ে ভাবছে। কেন হরমুজ এতটা সংবেদনশীল? ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, হরমুজ প্রণালী সবসময়ই ক্ষমতার লড়াইয়ে কেন্দ্রবিন্দু ছিল। বিশ্বের মোট তেলের চাহিদার প্রায় 20% এবং এলএনজি গ্যাসের 15% এই 21 মাইল চওড়া পথ দিয়ে প্রবাহিত হয়। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় বিশ্ব দেখেছিল ট্যাঙ্কার ওয়ার, যেখানে দুপক্ষই বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। কিন্তু 2026-এর এই সংঘাত আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রয়াণ এবং উত্তরসূরি নিয়ে তেহরানের অভ্যন্তরীণ অস্থিরতা এই সংকটকে আরও উস্কে দিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলোর জলসীমায় ইরানি যুদ্ধজাহাজের উপস্থিতি এবং দিয়েগো গার্সিয়া মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক হামলার অভিযোগ। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন কেবল আঞ্চলিক শক্তি নয়, তারা 4000 কিলোমিটার দূরে আঘাত হানার সক্ষমতা দেখিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। আন্তর্জাতিক আইনের প্যাচ, ইরান কি চাপে? আন্তর্জাতিক সমুদ্র আইন বা আনক্লোজ অনুযায়ী কোনো উপকূলীয় দেশ আন্তর্জাতিক চলাচলের জন্য ব্যবহৃত প্রণালী বন্ধ করতে পারে না। যদিও ইরান এই চুক্তির পূর্ণ স্বাক্ষরকারী নয়, তবুও আন্তর্জাতিক প্রথা অনুযায়ী তারা ট্রানজিট প্যাসেজ বা অবাধ যাতায়াতে বাধা দিতে পারে না। ইতিমধ্যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো 20টিরও বেশি দেশ একটি যৌথ বিবৃতিতে হরমুজের ডি ফ্যাক্টো বা কার্যত অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে। এই দেশগুলো একটি আন্তর্জাতিক নৌ জোট গঠনের দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক চাপের মুখে ইরান বর্তমানে কিছুটা কৌশল পরিবর্তন করেছে। তারা দাবি করছে যে তারা কেবল সেই সব দেশের জাহাজ আটকাচ্ছে যারা ইরানের ওপর সরাসরি হামলা চালাচ্ছে। কিন্তু বাস্তবে উচ্চ বিমা প্রিমিয়াম এবং মিসাইল হামলার আশঙ্কায় গত 20 দিনে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় 70% কমে গেছে। ভারতের বাজি, তেল ও গ্যাসের লাভের অঙ্ক। এই বিশ্বমঞ্চের ডামাডোলে ভারত এক অত্যন্ত সচেতন এবং কৌশলগত অবস্থান নিয়েছে। ভারতের জন্য হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে এক ভয়াবহ বিপর্যয় হতে পারত। ভারতের এলপিজি আমদানির প্রায় 60% এই পথেই আসে। কিন্তু গত 2 বছরে ভারত তার জ্বালানি আমদানির উৎসে বড় ধরনের পরিবর্তন এনেছে। নয়াদিল্লি এখন রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ তেল কিনছে, যা হরমুজের পরিবর্তে আর্কটিক রুট বা ভ্লাদিভোস্তক হয়ে ভারতে পৌঁছাচ্ছে। এছাড়া ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের বিশেষ প্রতিরক্ষা চুক্তির ফলে ভারত মহাসাগরের নিরাপদ পথে জ্বালানি আনা সহজ হয়েছে। ভারতের জন্য বর্তমান পরিস্থিতিটি অনেকটা শাঁখের করাতের মতো।
একদিকে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়া নয়, ভারতের অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতির ভয় বাড়ছে। অন্যদিকে ভারত তার বিশাল রিফাইনিং বা তেল শোধনাগার সক্ষমতা ব্যবহার করে ইউরোপে পরিশোধিত তেল রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে। এছাড়া রাশিয়ার সাথে ভারতের বিশেষ মুদ্রা বিনিময় চুক্তি বা রুপি রুবল ট্রেড ভারতকে ডলারের সংকট থেকে অনেকটা বাঁচিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের উপর প্রভাব। বাঙালি সংবাদ মাধ্যম এবং নিউজ পোর্টালগুলোতে এই সংকটের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রথম আলো বা আনন্দবাজারের মতো পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী দক্ষিণ এশিয়ায় এলপিজি সিলিন্ডারের দাম আগামী মাসে দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষের মনে ভয়। হরমুজ সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন খরচ বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে যাবে। তবে ভারতের কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে যে দেশের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে আগামী 50 দিনের পর্যাপ্ত তেল মজুদ রয়েছে। এছাড়া শ্রীলঙ্কা ও ওমানের উপকূলে ভারতীয় নৌবাহিনীর নিয়মিত টহল বাণিজ্যিক জাহাজগুলোকে কিছুটা হলেও ভরসা দিচ্ছে। শান্তির পথ কি রুদ্ধ? হরমুজ প্রণালী এখন এক বিশাল বারুদের স্তূপ। আমেরিকা যদি তার নতুন রণতরণী ব্যবহার করে অবরোধ সরানোর চেষ্টা করে, তবে ইরান হয়তো তাদের সুইসাইড ড্রোন এবং উপকূলীয় মিসাইল দিয়ে পাল্টা আঘাত হানবে। যুদ্ধের এই ঘনঘটা বিশ্ব অর্থনীতিকে এক মহামন্দার দিকে ঠেলে দিতে পারে। তবে কূটনীতির পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। ভারত, চীন এবং তুরস্কের মতো দেশগুলো পর্দার আড়ালে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আইনের চাপ এবং যুদ্ধের ধ্বংসলীলা এই দুয়ের মাঝে ইরান কি শেষ পর্যন্ত পিছু হটবে, নাকি 2026 সাল হবে ইতিহাসের সেই বছর যখন তেলের জন্য বিশ্ব আরও একবার রক্ত দেখবে?